আর শিব মন্দির তীর্থস্থান। আমরা সেইখানে এখন এসে গেছি, আপনাদেরকে দেখাবো নতুন যে লুক, সেটা আজ সরস্বতী পুজোয় এখন এনারা করেছেন। কুম্ভের যে পুরো যেমনভাবে কুম্ভটা সাজানো ছিল ঠিক সেইভাবে আপনারা শুনুন, আমি দেখাবার চেষ্টা করছি। পায়রা বাবা, এটা হচ্ছে আনাজ বাবা, এটা হচ্ছে চিমটা বাবা, যে এটা এক হাতে পুরো চিমটা ধরেছিল এবং একটা হাত পুরো ওপর দিয়েই রেখেছিল, তাই নখটা অনেক বড় হয়ে গেছে। এদিকে সাধু বাবাকে দেখাবার চেষ্টা করবো আমি। এটা হচ্ছে কিন্নর, আর যেটা প্রয়াগরাজে একটা আপনারা শুনেছিলেন মমতা কুলকার্নি, যেটা হচ্ছে এই যে মডেলটাকে বানানো হয়েছে, এটা হচ্ছে মমতা কুলকার্নি। আর এই দিকে দেখাবো আমি দেখতে পাচ্ছেন কাঁটা বাবা। তো অনেক মানুষের ভিড়, সবাই দেখতে আসছে, কারণ একটা নতুন এই যে দেখতে পাচ্ছেন নাগা মাতা। এটা হচ্ছে মোনালিসা। এবার যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যমুনা আর গঙ্গা ঘাট, যেটা সেটা হচ্ছে সঙ্গম বানানো হয়েছে এটা। আর এইভাবে মানুষের সবেমাত্র সন্ধ্যা হয়েছে, তাই আমি এখন বানাচ্ছি ভিডিওটা সন্ধ্যায়।
ভালো 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 বেশি কি বাকি তোমরা যেখানে যাবো স্কুলে না যাইছো ওটা বন্ধ করতে বলো। তো শুনে নেবো এবার যারা এত বড় একটা দেশকে তৈরি করেছে মহাকুম্ভ, আমরা প্রয়াগরাজে এখন আছি। তো প্রয়াগরাজ সেটা কিন্তু উত্তরাখণ্ডের দুমকা জেলার রানীশ্বর শিব মন্দিরের পেছনে। তো যারা এতদিন থেকে এটা বানাতে কতদিন লেগেছে মোটামুটি? এইটা বানাতে আমাদের 3 মাস থেকে মিটিং করা হয়েছে। আচ্ছা, 3 মাস করতে আমাদের কাজ শুরু হয়ে গেছে। 3 মাস থেকে। 3 মাস থেকে আমাদের কাজ শুরু হয়েছে। আচ্ছা, এই জায়গাটা কি এমনি সমতল ছিল না এটা বানানো হয়েছে? এই তো বলতে আমাদের এটা ছিল, রাস্তাটা ছিল, বাকি যেগুলো আছে পুকুরটা আছে আচ্ছা, ওগুলো আমাদের নিজের মধ্যে। তো আপনাদের কীভাবে চিন্তাধারা হয়ে যায় যে আমরা মহাকুম্ভ প্রয়াগরাজ করবো বলতে বা বানাবো? প্রয়াগরাজ আমি গিয়েছিলাম, ঘুরে এসেছি, ঠিক আছে। আমাদের তো এখানে সব কেউ যায়নি, ও তো আমাদের দেখা বলছিল যে লোক এসে দেখতে পারে যে কী তো যারা প্রয়াগরাজ জানি, আমি গেছিলাম, আমি এখানে 8 দিন করে এসেছি। তো প্রচুর ভিড়, আর সেই জিনিসটাকে তুলে ধরেছে এই সব ছেলেরা। আপনার নাম? আমার নাম সন্দীপ বাগদি। সন্দীপ বাগদি। আপনার? বুদ্ধদেব। আপনারা কতদিন থেকে সরস্বতী পুজো করে আসছেন? আমরা মোটামুটি আমরা বাপ দাদার আগে করতো, মানে এত ধুমধাম করতো না। এই আমরা যে থিমগুলো বানাই শুরু করেছি 4-5 বছর থেকে। আচ্ছা, মানে চিন্তাভাবনা আগে থেকে তৈরি হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেক বছর নতুন নতুন থিম বানাই আমি। এর আগের বছরে বানিয়েছিলাম রাজবাড়ি। রাজবাড়ি। তার আগে বসে বাড়িতে যে বালেশ্বরের রেল স্টেশন ঢুকেছিল, ওটা আমরা এখানে বানিয়েছিলাম। অনেকই ভিড়, কারণ দেখতে পাচ্ছেন অনেক অনেক মণ্ডপ এখানে, কিন্তু যেহেতু এই যে পাড়ায় যে পুজোটা হয়েছে সেটা কিন্তু মানুষের মধ্যে একটা আলোড়নের সৃষ্টি করেছে। কারণ মহাকুম্ভ প্রয়াগরাজ যারা যেতে পারেননি তাদেরকে একটু দেখাবার হলেও চেষ্টা করেছেন এনারা। আর এটা কি মানে নিজের পকেট থেকে পুরো গাড়িটা করতে হয়? আমাদের নিজের পকেট বলতে আমাদের সব গ্রামের ক্লাবের মেম্বার আছে, সব জানা ভানা কোনো আদায় নেই, ঠিক আছে, সব আমরা বাইরে কোনো দিয়েছি। collection? বাইরে কোনো কালেকশন আমরা। সব নিজের পকেট। হ্যাঁ, আমরা মাসে মাসে প্রত্যেকটা ছেলের কাছে 100-200 করে ফেলে রাখি পুজোর জন্য। বাহ। 100-200 আপনারা দেখতে পাচ্ছেন প্রতি মাসে 100-200, আমাদের যেহেতু রুরাল এরিয়া তাই এই মোটামুটি কিছু না হলেও হয়তো 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচা হয়েছে। কারণ আমি আরও ভালোভাবে জেনেছিলাম যারা কমিটির আরও মেম্বার আছে তাদের কাছ থেকে। তো আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম এখন মহাকুম্ভ প্রয়াগরাজ, সেটা কিন্তু ইউপি থেকে নয় এবং প্রয়াগরাজ থেকে নয়, এটা কিন্তু রামেশ্বর রক স্টার ক্লাব, স্টার ক্লাব, রক স্টার ক্লাব, রানীশ্বর রক স্টার ক্লাব, রক স্টার ক্লাব রামেশ্বরের এই থিম ধরে রেখেছে, কারণ মহাকুম্ভ প্রয়াগরাজ। তো অনেক অনেক ধন্যবাদ এই সকল যে থিম ধরে রেখেছে, এবং মা সরস্বতীর মূর্তিটাও খুব সুন্দর, দেখার চেষ্টা করবো। 10 ফুটের মূর্তি। 10 ফুটের মূর্তিটা কোথা থেকে আনা হয়েছে? মূর্তি আমাদের মূর্তি যে বানায় না, সে শিউরের বাড়ি। আমাদের এখানে রানীশ্বরের বানিয়েছিল, ওকে অর্ডার করেছিল। রামেশ্বর বানিয়ে দেয়। আমার অর্ডার দিয়েছিলাম। অর্ডার দিয়েছিল। রামেশ্বরেই বানানো হয়েছে মূর্তিটা, মিস্ত্রি নামটা করে দেওয়া নেই। আর এই যে এত সকল থিম, এরা কি মানে নিজেরাই তৈরি করেছো না আরও বাইরে থেকে কোনো শিল্পী এসেছে? মূর্তিগুলো আমরা নিজেদের মধ্যে সাজিয়েছি, সব সাজিয়েছি আমরা নিজেদের মধ্যে, মূর্তিগুলো সব বাইরের অর্ডার দিয়েছিলাম। এখানে দেখলাম জলেরও ব্যবস্থা করা হয়েছে, যেহেতু মহাকুম্ভ প্রয়াগরাজ বলে গঙ্গা তো মারা গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটির যে মিলন সেটাকেও কিন্তু বানানো হয়েছে। ভালো একটা থিম। তো আমি লোকাল চ্যানেলে বা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এই ভিডিওটাকে দেবো, আপনারা অবশ্যই দেখবেন আমার ভিডিও। আর আমি শুরু করেছি সবে মাত্র। তো আপনারা দেখতেই পেলেন এরকম মহাকুম্ভ প্রয়াগরাজের যে থিম সেটা কিন্তু এখন রামেশ্বরে। অনেক অনেক ধন্যবাদ। জয় মা। জয় মা। আসছে বছর আবার হবে।